হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মণ্ডল প্রকাশনীর পিএসসি ক্লার্কশিপ বইয়ের ইংলিশ পোর্শনটা করব। প্র্যাকটিস সেট 1 করব আজকে, ঠিক আছে? প্র্যাকটিস সেট 1। তো আপনাদের কাছে একটু বলবো যে এই যে ক্লাসটা কেমন হচ্ছে না হচ্ছে একটুখানি রিভিউ করবেন, আর কমেন্টে মার্জিত ভাষায় কোনো যদি ভুল হয়ে থাকে সেগুলো একটুখানি লিখবেন, তাহলে আমি পরবর্তী সময় কারেক্ট করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর একটু সাপোর্ট করবেন, আমার যে ইউটিউব চ্যানেল সেটা একটু শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে, বা টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করে দেবেন, তাহলে আমরা একটু মোটিভেশান পাবো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, অ্যাকচুয়ালি দ্য কোশ্চেনে কী বলছে, চুজ দ্য কারেক্ট আর্টিকেলস। তো এখানে বলছে রাইট ফ্রম দ্য বিগিনিং ড্যাশ গভর্নমেন্টস ফোকাস হ্যাজ বিন অন ড্যাশ ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। বলছে শুরুর থেকেই এই গভর্নমেন্টের ফোকাস কি, কান্ট্রির ডেভেলপমেন্টের ওপরে। তো গভর্নমেন্টের আগে সবসময় কী আসে, কোন আর্টিকেল আসে? দ্য আসে, দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট, তারপরে দ্য গভর্নমেন্ট ইনস্টিটিউশন, সব ক্ষেত্রেই দ্য আসে। আর ডেভেলপমেন্ট, তো এখানে দেখো এখানে একটা নির্দিষ্ট কাজের কথা বলা হচ্ছে, ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে, তো নির্দিষ্ট যেহেতু বলছে তো এখানে দ্য হবে, তো অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 42 কোশ্চেনে বলছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, থিং দ্যাট ফাউন্ড এভরিওয়ার। থিং দ্যাট ফাউন্ড এভরিওয়ার এমন একটা জিনিস যেটা সব জায়গায় খুঁজে পাওয়া যায়। তো কী হবে? স্কেয়ার্স মানে খুবই, এটা হচ্ছে যে জিনিস খুবই দুষ্প্রাপ্য, ঠিক আছে? দুষ্প্রাপ্য জিনিসকে স্কেয়ার্স বলে। তারপরে আনইউজুয়াল মানে হচ্ছে অস্বাভাবিক, মানে সচরাচর দেখা যায় না যেটা। রেয়ার মানে হচ্ছে বিরল। আর ওমনি প্রেজেন্ট এইটা মানে হচ্ছে যেটা সব জায়গায় পাওয়া যায়, সব জায়গায় উপস্থিত, ঠিক আছে? তো এখানে অ্যান্সার হচ্ছে ডি এর দাগ। নেক্সট 43 কোশ্চেনে বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম ইন দ্য কনটেক্সট টু ফিল দ্য ব্ল্যাঙ্কস। সেন্টেন্সে বলেছে দ্য গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড টু ড্যাশ জিএসটি অন সাম আইটেমস ইন অর্ডার টু হেল্প স্মল ট্রেডার্স। তো এখানে বলছে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে কিছু আইটেমসের ওপরে জিএসটির কি করবে, এখানে ড্যাশ আছে, আর সেটা হচ্ছে হেল্প হবে স্মল ট্রেডার্সদের, মানে ছোট ব্যবসায়ীদের। তো এখানে কি করবে, জিএসটি বাড়াবে না কমাবে? হেল্প যেহেতু বলছে তাহলে অবশ্যই এখানে কমানোর কথা বলছে। এখানে দেখো স্টেয়ার ক্লিয়ার অফ মানে বাড়ানোর কথা বলেছে। এখানে ওয়াশ অ্যাওয়ে মানে হচ্ছে ধুয়ে ফেলা। তারপরে এখানে ক্র্যাক ডাউন অন মানে, ক্র্যাক ডাউন অন মানে কি, কোনো কিছু অপরাধ হলো বা কোনো কিছু ক্রাইম হলে তখন পুলিশ কি করে, ক্র্যাক ডাউন করে। ক্র্যাক ডাউন অন মানে কঠোর হাতে দমন করা। তো এটাও হবে না। এখানে ওয়াশ অ্যাওয়ে এটাও হচ্ছে না, বাড়ানোও হবে না। তো এখানে হবে বি, রোল ব্যাক করা মানে জিএসটি তুলে নেওয়া। কোনো কিছু আইটেমের ওপরে জিএসটি যেটা ছিল, যেহেতু হেল্প করার সিদ্ধান্ত নিয়েছে ছোটো ছোটো ব্যবসায়ীদের, তো তাই জন্য রোল ব্যাক করে নিয়েছে। তো এখানে অ্যান্সার হবে বি এর দাগ, রোল ব্যাক করা, ঠিক আছে? নেক্সট 44 কোশ্চেনে বলছে রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার। এতে বলছে সিকিউরিটি ক্যামেরাস ক্যাপচার্ড দ্য হোল ইনসিডেন্ট, মানে সম্পূর্ণ ঘটনাটা সিকিউরিটি ক্যামেরা ক্যাপচার্ড হয়েছে। বিতে বলছে কমিউটার ইন ভার্জিনিয়া ইউএসএ গট শক হোয়েন এ ডিয়ার এন্টার্ড এ মেট্রো স্টেশন। তো এখানে ইউএসএর ভার্জিনিয়াতে যারা যাত্রীরা, কমিউটেটর মানে যাত্রীরা, গট শক হোয়েন এ ডিয়ার এন্টার এ মেট্রো স্টেশন মানে মেট্রো স্টেশনে একটা হরিণ ঢুকে পড়েছিল। সিতে বলছে হাউএভার ইট ইভেনচুয়ালি ব্যাকড আউট অ্যান্ড র্যান অ্যাওয়ে আনহার্মড। যাই হোক এটি পিছিয়ে গিয়েছিল এবং র্যান অ্যাওয়ে আনহার্ম মানে পালিয়ে গিয়েছিল অক্ষত অবস্থায়। ডিতে বলছে নো বডি নোস হাউ ইট মেড ইন টু দ্য স্টেশন। কেউ জানে না এটা কীভাবে ঘটে গেল স্টেশনে। তো কোন অ্যারেঞ্জমেন্টটা সঠিক হবে? এখানে সঠিক অ্যান্সারটা হবে সি, বি ডি সি তারপরে এ আসবে, মানে এ এখানে লাস্ট আসবে, মানে সিকিউরিটি ক্যামেরাস ক্যাপচার্ড দ্য হোল ইনসিডেন্ট এটা লাস্টে আসবে। ফার্স্টে আসবে হচ্ছে কমিউটার ইন
ভার্জিনিয়া ইউএসএ গট শকড হোয়েন এ ডিয়ার এন্টার্ড এ মেট্রো স্টেশন। তারপরে আসবে ডি, নোবডি নোজ হাউ ইট মেড ইনটু দ্য স্টেশন। তারপরে সিতে আসবে হচ্ছে হাউএভার ইট ইভেনচুয়ালি ব্যাকড আউট অ্যান্ড র্যান অ্যাওয়ে আনহার্মড। আর এই সমস্ত পুরো ঘটনাটা সিকিউরিটি ক্যামেরায় ক্যাপচার্ড হয়ে গিয়েছে। তো এখানে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 45 জায়গায় কোশ্চেনে কী বলছে, ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স। তো এখানে বলছে হি ইজ বেন্ট টু হার্ম মাই রেপুটেশন বাই ফলস অ্যাকুইজিশনস। তো এখানে বলছে সে মিথ্যে অভিযোগ করে আমার সুনাম নষ্ট করতে উদ্যত হয়েছে। এখানে বেন্ট টু মানে হচ্ছে উদ্যত হওয়া। তো 45-এর এখানে কোনটা সঠিক হবে? এখানে দেখো বেন্ট টু হার্ম এইটা আসবে না, এখানে একটা ফ্রেজ, এটা এখানে সঠিক ফ্রেজ যেটা সেটা হবে বি, বেন্ট অন হার্মিং। তাও এখানে কি হবে তাহলে, হি ইজ বেন্ট অন হার্মিং মাই রেপুটেশন বাই ফলস অ্যাকুইজিশনস। তো এখানে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট কোশ্চেনে কি বলছে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যাক্টিভ ফর্ম অফ দ্য গিভেন সেন্টেন্স। তো এটা অ্যাক্টিভ প্যাসিভ করতে হবে, মানে ভয়েস চেঞ্জ দিয়েছে। এখানে বলছে বাই হুম হ্যাজ দিস মিসচিভ বিন ডান। তো এখানে বলছে কার দ্বারা এই অপকর্ম, মানে মিসচিভ মানে অপকর্ম করা হয়েছে, কার দ্বারা এই অপকর্ম করা হয়েছে। তো এখানে কিন্তু এটা কি ফর্মে আছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট ফর্মে আছে, আর এটা প্যাসিভ ফর্মে আছে। তো দেখো এখানে হ্যাজ প্লাস বিন, হ্যাজ হ্যাভ প্লাস বিন, আর তার সঙ্গে এখানে ভার্বের থার্ড ফর্ম আছে। তো প্যাসিভে আছে, এটাকে অ্যাক্টিভে করতে হলে এখানে আসবে হ্যাজ অথবা হ্যাভ আর প্লাস ভার্বের থার্ড ফর্ম আসবে। তো এখানে দেখো কোনটা আছে, এখানে একমাত্র এই ডিটাই আছে, হ্যাজ হ্যাভ, এখানে হ্যাজ আছে আর এখানে ভার্বের থার্ড ফর্ম আছে, আইএনজি হলেও হবে না, ঠিক আছে। তো এখানে ডি এর দাগের অ্যান্সার সঠিক হবে। নেক্সট 47 দাগের কোশ্চেনে কী বলছে, এ স্টেট গভর্নড বাই ওল্ড পিপিল। এ স্টেট গভর্নড বাই ওল্ড পিপিল মানে বয়স্কদের দ্বারা একটা রাজ্য বা দেশ চালনা হলে তাকে কি বলা হয়? তো 47-এর এখানে অ্যান্সার হবে ডি এর দাগ, জেরন্টোক্রেসি বলা হয়, জেরন্টোক্রেসি। এছাড়া অটোক্রেসি, একে কি বলা হয়? এটা হচ্ছে স্বৈরাচারতন্ত্র। ডেমোক্রেসি মানে গণতন্ত্র, যেটা হচ্ছে ইন্ডিয়া। অটোক্রেসি কাকে বলা হয়? এটা চায়না, রাশিয়া, এগুলো হচ্ছে অটোক্রেসি। বিউরোক্রেসি কোনটা? এটা হচ্ছে আমলাতন্ত্র। বিউরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। নেক্সট এবার 48 কোশ্চেনে বলছে সিলেক্ট দ্য ইনকারেক্ট স্পেল ওয়ার্ড। সিলেক্ট দ্য ইনকারেক্ট স্পেল ওয়ার্ড। তো কোনটা এখানে? তো এখানে কোন অ্যান্সারটা হবে? এখানে দেখো ইনিশিয়েট, ইনিশিয়েট মানে হচ্ছে কি শুরু করা। অ্যাগ্রাভেট, অ্যাগ্রাভেট মানে হচ্ছে উত্তেজিত করা বা উত্তক্ত করা। এখানে ডিতে বলছে এটা মিডিয়েট, মিডিয়েট মানে মধ্যস্থতা করা। আচ্ছা বিতে দেখো এটা হচ্ছে টিটিলেট, এই বানানটা ভুল আছে, বি এর দাগের অ্যান্সার সঠিক। টিটিলেট, TITILLAT, টিটিলেট, টিটিলেট মানে সুরসুরি দেওয়া। তো বি এর দাগের অ্যান্সার সঠিক, এখানে LL আসবে। নেক্সট এবারে তো এখানে 49 দাগের কোশ্চেনে বলছে এ পার্সন হু ড্রস অর প্রডিউস ম্যাপস, মানে একজন পার্সন যে ম্যাপ আঁকে বা তৈরি করে। তো কোন অ্যান্সারটা সঠিক হবে? এখানে এতে দেখো কলিগ্রাফার মানে হচ্ছে কি যে সুন্দর হাতের লেখা করে তাকে বলা হয় কলিগ্রাফার। কিউরেটর, কিউরেটর কাকে বলা হয়? অধ্যক্ষ, ঠিক আছে। আচ্ছা আর কোরিওগ্রাফার, কোরিওগ্রাফার মানে কি নৃত্য পরিকল্পনাকারক, পরিকল্পনা কারক, তাকে বলা হয় কোরিওগ্রাফার, ঠিক আছে। তো কোন অ্যান্সারটা সঠিক হবে? আর এখানে কার্টোগ্রাফার, কার্টোগ্রাফার মানে হচ্ছে যে ম্যাপ আঁকে বা তৈরি করে। তো এখানে অ্যান্সার হবে সি এর দাগের অ্যান্সার সঠিক হবে, কার্টোগ্রাফার। নেক্সট তো 50-এর এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু
dash to Reader's Digest magazine. Do you want to dash to Reader's Digest magazine? তো এইটা একটা ম্যাগাজিনের নাম, রিডার্স ডাইজেস্ট। তো কোন অপশানটা সঠিক হবে? দেখো এখানে এতে বলছে প্রেসক্রাইব, মানে কি নির্ধারণ করা, মানে ডাক্তারবাবু যখন কোনো কিছু ওষুধ লেখে সেটা হচ্ছে নির্ধারণ করে দেয়, তো ওটাকে বলা হয় প্রেসক্রাইব, নির্ধারণ করা। ঠিক আছে। আর ডেসক্রাইব মানে কি? ডেসক্রাইব মানে বর্ণনা করা, বর্ণনা করা। ঠিক আছে। আচ্ছা, ট্রান্সক্রাইব মানে কি? ট্রান্সক্রাইব মানে প্রতিলিপি করা, প্রতিলিপি। আচ্ছা, তো এখানে যে অপশানটা হবে, ডু ইউ ওয়ান্ট টু সাবস্ক্রাইব টু রিডার্স ডাইজেস্ট ম্যাগাজিন, তো এখানে অ্যান্সারটা হবে বি এর দাগের অ্যান্সার সঠিক হবে। মানে সাবস্ক্রাইব মানে সদস্যতা, সদস্যতা নিন, তো এখানে অ্যান্সার হবে সাবস্ক্রাইব। তো এই পরিপ্রেক্ষিতে বলি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। নেক্সট চলো, 51 দাগের কোশ্চেনে বলছে ফাইন্ড দ্য সেগমেন্ট হুইচ কন্টেন্স দ্য গ্রামাটিক্যাল এরর, মানে যে অংশে গ্রামাটিক্যালি ভুল আছে সেটা বের করো। তো এখানে দেখো সেন্টেন্স দেওয়া আছে, মোহিত ডিড নট ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে অ্যাজ হি ওয়াজ আনওয়েল। গতকাল মোহিত স্কুলে যায়নি কারণ সে অসুস্থ ছিল। তো এখানে দেখো ডিড আছে, তো আমরা কি জানি ডু অথবা ডিড থাকলে তারপরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে, কিন্তু এখানে দেখো ওয়েন্ট দেওয়া আছে, মানে গোয়ের সেকেন্ড ফর্ম, তো এই জায়গাটা ভুল আছে, তো এ দাগটা হবে। ওয়েন্ট টু স্কুল এই জায়গাটায় ভুল আছে, এখানে ওয়েন্টের পরিবর্তে গো হবে। নেক্সট অন্যদায় কোশ্চেনে বলছে দ্য প্রেজেন্ট হোয়াট আই বাই ফর ইউ ইয়েস্টারডে ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। তো এখানে বলছে এখন যেটি আমি গতকাল তোমার জন্য কিনেছি সেটা খুব দামি ছিল। ঠিক আছে, ওয়াজ বলেছে, এখানে ছিল বলেছে। তো এখানে যেহেতু মানে সিম্পল পাস্ট, তো এইখানে তো ঠিকই আছে, এই ভার্বটা ঠিকই আছে, কিন্তু এই জায়গাটা দেখো হোয়াট আই বাই, এই জায়গাটায় দেখো আই এর পরে কিন্তু এই জায়গাটায় ভার্বের ফার্স্ট ফর্ম দেওয়া, এইখানে আমাদের ভার্বের সেকেন্ড ফর্ম আসবে, V2 আসবে, মানে বাইয়ের V2 কি আসবে? বট, BOUGHT, বট, এইটা আসবে। এছাড়া আরেকটা ভুল আছে, এখানে দেখো হোয়াট, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন দেওয়া, তো এখানে কিন্তু হোয়াট আসবে না, কারণ দ্য প্রেজেন্টের পরে হোয়াট আসবে না, এখানে হুইচ আসবে। ঠিক আছে, কোনো একটা জিনিসের কথা বলছে যেহেতু, এই জন্য হুইচ, দ্য প্রেজেন্ট হুইচ আই বট ফর ইউ ইয়েস্টারডে ওয়াজ ভেরি এক্সপেন্সিভ, হুইচ আই বট ফর ইউ ইয়েস্টারডে ওয়াজ ভেরি এক্সপেন্সিভ। তো এই জায়গাটায় ভুল আছে, বিয়ের দাগের এখানে ভুল আছে। নেক্সট 53 দাগের কোশ্চেনে বলছে লে ইউর বুকস অ্যাসাইড অ্যান্ড লে ডাউন টু রেস্ট ফর এ হোয়াইল। তো বলছে তোমার বইগুলোকে সাইডে রাখো এবং কিছুক্ষণের জন্য শুয়ে পড়ো। তো এখানে দেখো পুরোটাই প্রেজেন্টে আছে, সিম্পল প্রেজেন্টে আছে। এবার দেখো এখানে এখানে একটা লে আছে আর এখানে একটা লে আছে, এইটার মানে বলছে হচ্ছে সরিয়ে রাখার কথা বলছে বইটাকে, আর এই জায়গাটায় লে ডাউনের কথা মানে হচ্ছে শুয়ে পড়ার কথা বলা হচ্ছে। তো দেখো এখানে যে লেটা আছে এটা হচ্ছে সরিয়ে রাখার কথা বলছে, সরিয়ে রাখা, সরিয়ে রাখা, তার মানে এটা হচ্ছে ফার্স্ট ফর্ম। এর সেকেন্ড ফর্ম যেটা সেটা হচ্ছে লেড, আর থার্ড ফর্ম আসবে হচ্ছে এটারও লেড আসবে। কিন্তু আরেকটা যেটা আসবে সেইটা শুয়ে পড়ার কথা বলছে, শুয়ে পড়ার ফার্স্ট ফর্ম আসে, এইটা বানান হয় না, এটা হচ্ছে LIE, শুয়ে পড়া। ঠিক আছে, আরেকটাও আছে, এইটা আরেকটা আসে হচ্ছে সেটা LIE, সেটা হচ্ছে মিথ্যে কথা বলা, মিথ্যে কথা বলা। ঠিক আছে, এইটার যে সেকেন্ড ফর্ম শুয়ে পড়া, শুয়ে পড়া, এটার সেকেন্ড ফর্ম আসে হচ্ছে, এটার সেকেন্ড ফর্ম কি আসে? লে আসে, LAY, লে। আর থার্ড ফর্ম আসে লেইন, LAIN, লেইন আসে। আচ্ছা, যেটা মিথ্যে কথা বলার এর সেকেন্ড ফর্ম কি আসে? মিথ্যে কথা বলার সেকেন্ড ফর্ম আসে হচ্ছে
লাইট, LIED লাইট, আর এটাও আসে হচ্ছে LIED লাইট। ঠিক আছে, তো এই তিনটে জিনিস মাথায় রাখবে এইটা। তো এখানে বিয়ের দাগেরটাই সঠিক হবে, কারণ কি এই জায়গাটায় ভুল আছে। নেক্সট চলো, 54 দাগের কোশ্চেনে বলছে উই মাস্ট ডিনাউন্স জাস্টিস অ্যান্ড অপারেশন। তো এখানে বলছে যে আমাদের অবশ্যই ন্যায় বিচার আর নিপীড়নের নিন্দা করতে হবে। তো এখানে বলছে ন্যায় বিচার আর নিপীড়নের। তো কখনো ন্যায় বিচারের কি নিন্দা করা যায়? নিপীড়নের ঠিক আছে, কিন্তু ন্যায় বিচারের তো নিন্দা করা যাবে না, এটা হচ্ছে ইনজাস্টিস হবে, মানে অন্যায়ের, ইনজাস্টিস। এই জায়গাটায় ভুল আছে, তো বিয়ের দাগের অ্যান্সারটা সঠিক হবে। 55 দাগের কোশ্চেনে বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড, উই মাস্ট ড্যাশ হেল্প টু দ্য হোমলেস অ্যান্ড ফিজিক্যাল ডিসেবলড পারসন। তো এখানে বলছে আমাদের অবশ্যই গৃহহীন এবং শারীরিকভাবে প্রতিবন্ধী লোকেদের সাহায্য করা উচিত, সাহায্য কথা বলেছে। ঠিক আছে, তো এই জায়গাটায় অ্যাপ্রোপ্রিয়েট যে ওয়ার্ড সেইটা কোনটা হবে? এখানে দেখো রেন্ডার বলে দেওয়া আছে, রেন্ডার মানে প্রদান করা বা হেল্প করা। কন্ট্রিবিউট মানে কোনো কিছুতে কন্ট্রিবিউট করা, যেমন কোনো পাড়ার অনুষ্ঠান বলো বা পার্টি বলো, সেখানে আমরা কিন্তু কন্ট্রিবিউট করি একসাথে মিলে এনজয় করার জন্য, তো ওটাকে কন্ট্রিবিউট বলে, মানে কোনো কিছু টাকা দিয়ে বা কোনো কিছু হেল্প দিয়ে ওটাকে কন্ট্রিবিউট বলে। আচ্ছা, ডোনেট কিন্তু সবসময় হয় বস্তুবাচকের ক্ষেত্রে, যেমন হচ্ছে আমরা মানি ডোনেট করি, ক্লোথ ডোনেট করি, এছাড়া অনেক কিছুই এখানে ডোনেট করা যায়। তো এটা একটা বস্তুবাচকের ক্ষেত্রে, মানে তুমি কোনো কিছু এটাকে ছুঁতে পারবে, সেইগুলোকে ডোনেট করা যায়। আচ্ছা, এক্সার্ট মানে প্রয়োগ করা। ঠিক আছে, তো এখানে কোন অপশানটা হবে? এখানে বলছে উই মাস্ট হেল্প। তো এখানে ফিজিক্যাল ডিসেবল পার্সনের কাছে কিন্তু মানি তো অবশ্যই লাগবে তাদেরকে, কিন্তু তার সাথে সাথে তাদের হেল্পও লাগবে। তো এখানে যে হেল্পটা সেটা কিন্তু বস্তুবাচক না, এটা হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট জিনিস। তো সেক্ষেত্রে এটা এখানে আসবে এ দাগ। এখানে কিন্তু ডিনোট খুব কাছাকাছি ছিল, কিন্তু এখানে সঠিক যেটা হবে সেটা হচ্ছে এ, রেন্ডার হবে। ঠিক আছে, উই মাস্ট রেন্ডার হেল্প টু দ্য হোমলেস অ্যান্ড ফিজিক্যাল ডিসেবল পিপল। তো এখানে এ দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট, 56 দাগের কোশ্চেনে বলছে অ্যারেঞ্জ ইন কারেক্ট অর্ডার। তো এতে বলছে আই টুক এ ডিপ ব্রেথ অ্যান্ড ইনহেল দ্য এয়ার, মানে বাতাসে একটা জোরে নিঃশ্বাস প্রশ্বাস নিলাম। তারপরে বলছে বিতে ইট ওয়াজ এ ফাইন স্প্রিং মর্নিং, মানে এটা একটা সুন্দর বা চমৎকার বসন্তের সকাল। অ্যাজ সুন অ্যাজ আই এন্টার দ্য গার্ডেন, যখনই আমি গার্ডেনে ঢুকলাম, ঢোকার সাথে সাথেই লাস গ্রাস মানে গজিয়ে ওঠা গ্রিন গ্রাস ওয়েলকাম মি, আমাকে স্বাগত জানালো। দ্য ফ্রেশনেস ইন দ্য এয়ার ড্রন মাই ফিট টুয়ার্ডস এ গার্ডেন। তো ওই বাতাসের যে সতেজতা সেটা আমাকে বাগানের দিকে, আমার পাকে বাগানের দিকে টেনে নিয়ে গেল। তো 56 কোনটা সঠিক হবে, মানে কোন অ্যারেঞ্জমেন্টটা সঠিক হবে? এখানে হবে ডি। প্রথমে বি আসবে ইট ওয়াজ এ ফাইন স্প্রিং মর্নিং, তারপরে এ আসবে আই লুক এ ডিপ ব্রেথ অ্যান্ড ইনহিল দ্য এয়ার টুক এখানে, তারপরে ডি আসবে দ্য ফ্রেশনেস ইন দ্য এয়ার ড্র মাই ফিট টুয়ার্ডস এ গার্ডেন, তারপরে সি আসবে অ্যাজ সুন অ্যাজ আই এন্টার দ্য গার্ডেন লাস গ্রিন গ্রাস ওয়েলকাম মি। তো এখানে ডি এর দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট, 57 দাগের কোশ্চেনে কী বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। তো এখানে অ্যাকুরেটলি মানে কি? সঠিকভাবে। তো এখানে কোনটা এর সিনোনিম? এখানে বলছে পার্শিয়ালি মানে হচ্ছে আংশিকভাবে, মডারেটলি মানে হচ্ছে পরিমিতভাবে, প্রম্পটলি মানে অবিলম্বে বা দ্রুততার সাথে, আর কারেক্টলি মানে সঠিকভাবে। তো এখানে অ্যাকুরেটলি মানে সঠিকভাবে, কারেক্টলি মানে সঠিকভাবে। তো এখানে অ্যান্সার হবে সি। নেক্সট, 58 দাগের কোশ্চেনে বলছে অ্যাস্টোনিশমেন্ট মানে কি? বিস্ময়।
তো এখানে দেখো কম্পোজার, কম্পোজার মানে হচ্ছে সংযম, এক্সপেকটেশন মানে কি প্রত্যাশা, ফ্রাইট মানে হচ্ছে ভয়, তাহলে এটা হচ্ছে আমি লিখে দিচ্ছি এটা সংযম, এক্সপেকটেশন মানে হচ্ছে এটা প্রত্যাশা, ঠিক আছে। আচ্ছা এইটা মানে হচ্ছে ভয়, তাহলে ওয়ান্ডার, ওয়ান্ডার এখানে কি ওয়ান্ডার মানে আশ্চর্য, ঠিক আছে। তো এখানে অ্যাস্টনিশমেন্ট মানে হচ্ছে বিস্ময় ময়, ঠিক আছে। তো 58 এখানে কি আসবে, সি আসবে, ওয়ান্ডার আশ্চর্য আর বিস্ময় সেম, তো সি এর দাগের অ্যান্সার সঠিক হবে 58 সি। নেক্সট এবার হচ্ছে আমাদের অ্যান্টোনিম করতে হবে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ডস। এখানে বলছে অ্যাবোমিনেবল, অ্যাবোমিনেবল মানে এখানে কি জঘন্য, অ্যাবোমিনেবল মানে হচ্ছে জঘন্য। তো দেখো এখানে এতে বলছে ডিলাইটফুল, ডিলাইটফুল মানে কি হচ্ছে আনন্দদায়ক, আনন্দদায়ক, ঠিক আছে। হেটফুল মানে কি ঘৃণ্য, ডিটেস্টফুল মানে হচ্ছে অস্বস্তিকর, আর কালারফুল, কালারফুল মানে হচ্ছে রঙিন। তো কোনটা হবে, এখানে অ্যাবোমিনেবল মানে জঘন্য, তো তার অপোজিট কি আছে, এখানে 59-এর অ্যান্সার হবে এ ডিলাইটফুল আনন্দদায়ক। 60 দেখো এবারে এক্সট্রা ভ্যাগেন্স, এক্সট্রা ভ্যাগেন্স মানে কি বাড়াবাড়ি, ঠিক আছে বাড়াবাড়ি। আচ্ছা এর এর যে হচ্ছে অপোজিট বাড়াবাড়ি এছাড়াও আছে, এটা হচ্ছে অতি পরিমাণে খরচ করে বা বেহিসেবি, বেহিসেবি হতে পারে, ঠিক আছে। আচ্ছা এর যে অপোজিট সেটা কি আসবে, এখানে র্যাশনেস মানে কি মানে হঠকারিতা, যেমন মানে র্যাশ ড্রাইভিং মানে যার অসম সাহস। তারপরে প্রুডেন্স, প্রুডেন্স মানে হচ্ছে বিচক্ষণতা, বিচক্ষণতা। মিননেস মানে কি নিকৃষ্টতা, ঠিক আছে, বা হচ্ছে খুবই নীচ মানসিকতা, মিননেস। আচ্ছা ডি এর দাগের কোশ্চেনে কি বলছে এক্সেস, এক্সেস মানে হচ্ছে অতিরিক্ত বা বাড়াবাড়ি, অতিরিক্ত। তো এখানে না ও এক্সেস মানে হচ্ছে অতিরিক্ত বা বৃদ্ধি, যেটা বাড়াবাড়ি না, বাড়াবাড়িটা এখানে এক্সট্রা ভ্যাকেন্সি আসবে বাড়াবাড়ি বা বেহিসেবি। তো এখানে 60-এর অপোজিট কোনটা হবে, এখানে হবে প্রুডেন্স মানে বিচক্ষণ, তো সি এর দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট 61 দাগের কোশ্চেনে বলছে সিলেক্ট দ্য কারেক্ট ডাইরেক্ট ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। তো এখানে সেন্টেন্স দেখো সঞ্জীব সেড দ্যাট হি উড শিওরলি সাকসিড। তো এখানে বলছে সঞ্জীব বলেছে যে তিনি অবশ্যই সফল হবেন। তো এখানে দেখো এই জায়গাটায় কিন্তু সিম্পল পাস্ট আছে, সিম্পল পাস্ট, তো এখান থেকে যাবে হচ্ছে সিম্পল ফিউচারে যাবে ডাইরেক্টে, ঠিক আছে। আর এখানে হি আছে, তাহলে এখানে উড আগে, উড উড থেকে এখানে যাবে তাহলে উইলে যাবে। আচ্ছা হি আছে, হি থেকে এখানে কোথায় যাবে আইতে যাবে, কারণ সে যখন ডাইরেক্ট হবে তখন তার নিজের কথাটাই বলবে, হি থেকে আইতে যাবে। আর সেট তো ঠিকই আছে এখানে, তাহলে কোনটা হবে, এখানে আসবে হচ্ছে এই ডি এর দাগ, সঞ্জীব সেট আই উইল শিওরলি সাকসিড, তো ডি এর দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট 62 দাগের কোশ্চেনে বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ইডিয়াম। এখানে ইডিয়ামটা বলছে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, SPILLED হবে এটা, MILK, ঠিক আছে। তো এখানে বলছে ক্রাই ওভার স্পিল্ড মিল্ক, তো মানে দুধ পড়ে যাওয়ার পরে কান্নাকাটি যেরকম ব্যাপারটা, ঠিক আছে। তো এইখানে কোনটা হবে, তো অপশানটা হচ্ছে ডি এর দাগ টু রিগ্রেট
ইউজলেসলি, মানে কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরে সেটা নিয়ে দুঃখ করা, তো সেটার কোনো মিনিং হয় না। তো এই কারণে বলছে টু রিগ্রেট ইউজলেসলি। ঠিক আছে, তো কোনো কিছু ঘটনা ঘটার পরে অনুশোচনা করে লাভ নেই। তো ব্যাপারটা হচ্ছে এই ইডিএমের মেন কথা হচ্ছে এইটা। 63 দাগের কোশ্চেনে কী বলছে? 63 দাগের কোশ্চেনে বলছে ইমপ্রুভ দ্য সেন্টেন্স। এখানে বলছে ইউ উইল পার্টিসিপেট ইন দ্য ম্যারাথন ওন্ট ইউ। তো এখানে দেখো এই সমস্ত কোশ্চেনের ক্ষেত্রে যখন এই জায়গাটায় জিজ্ঞাসা চিহ্ন থাকবে, তো তার আগের যে সেন্টেন্সটা আছে সেখানে যে ভার্বটা থাকবে জাস্ট তার নেগেটিভ চলে আসবে। যদি ওখানে যদি নেগেটিভ না থাকে তাহলে এখানে নেগেটিভ আসবে, আর যদি এখানে নেগেটিভ থাকে তাহলে এখানে নেগেটিভ আসবে না। তো এখানে দেখো উইল আছে, তো এখানে আসা উচিত উইল নট, এই উইল নট আসা উচিত ছিল, তো সেটারই শর্ট ফর্ম দিয়ে দিয়েছে ওন্ট। ঠিক আছে, এইটা। তো এখানে অ্যান্সার হবে ডি, নো ইমপ্রুভমেন্ট, কোনো ইমপ্রুভমেন্টের প্রয়োজন নেই এখানে। নেক্সট 64 দাগের কোশ্চেনে বলছে ডিটেক্ট হোয়ার দ্য অ্যাডজেক্টিভ পাবলিক ইজ ইউজড ইন এ ডেরোগেটরি সেন্স। তো এখানে বলছে খোঁজো যে বিশেষণ পাবলিক কোথায় অপমানজনক সেন্সে ইউজ হচ্ছে। তো এখানে দেখো আমরা জানি পাবলিক হাউস আছে, পাবলিক সার্ভেন্ট হয়, পাবলিক স্পিচও হয়, কিন্তু এইটা হয় না। বিয়ের দাগের অ্যান্সারটা এখানে সঠিক হবে, এটা হয় না পাবলিক ওম্যান। তো এখানে এটা বিয়ের দাগের অ্যান্সারটা সঠিক হলো। এবার 65 দাগে বলছে ইউজ কারেক্ট ওয়ার্ড, এ লেম ডাক অর্গানাইজেশন ইজ ওয়ান হুইচ নিডস, মানে একটা খোড়া হাঁসের সংগঠনের কি প্রয়োজন, এখানে প্রয়োজন কি আছে? তো এখানে অথরিটি মানে কর্তৃপক্ষ, কর্মী প্রয়োজন, শক্তির প্রয়োজন, না সাপোর্টের প্রয়োজন। এ লেম ডাক অর্গানাইজেশন ইজ ওয়ান হুইচ নিডস, মানে এখানে কি দরকার? তো এখানে সাপোর্টের দরকার, ডি এর দাগের অ্যান্সারটা সঠিক হবে। নেক্সট 66 দাগের কোশ্চেনে বলছে মার্ক কারেক্টলি দ্য চেঞ্জ ইন জেন্ডার। তো এখানে হেনের অপোজিট জেন্ডার কোনটা হবে? এখানে অ্যান্সার হবে সি, রোস্টার হবে। নেক্সট 67 দাগে দেখো এখানে স্ট্যালিয়ন, স্ট্যালিয়ন মানে হচ্ছে পুরুষ ঘোড়া, এর অপোজিট জেন্ডার কোনটা হবে? এখানে হবে এ, মেরি। নেক্সট 68 দাগের কোশ্চেনে কি বলছে চুজ দ্য নিয়ারেস্ট ইন দ্য মিনিং টু দোজ আন্ডারলাইন ইন দ্য সেন্টেন্স। তো এখানে বলছে দেখো উইথ গ্রেট কানিং দ্য ক্লার্ক ফোর্সড দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তো কী বলছে এখানে উইথ গ্রেট কানিং, খুব চতুরতা বা নৈপুণ্যতার সাথে, খুব চতুরতা বা নৈপুণ্যতার সাথে কি করেছে একজন ক্লার্ক, সে কপি করেছে, নকল করেছে, ফোর্সড করেছে, নকল করা দ্য ইম্পর্টেন্ট ডকুমেন্ট। তো এখানে কি হবে? উইকেটনেস মানে এখানে দুষ্টতা। ঠিক আছে, উইকেটনেস মানে কি? দুষ্টতা। ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা। স্কিল মানে দক্ষ, এখানে দক্ষতা, স্কিল মানে দক্ষতা। আর ক্রাফটিনেস মানে নৈপুণ্যতা। আচ্ছা, নৈপুণ্যতা, আচ্ছা এই ক্রাফটিনেস কিন্তু এটা দুষ্ট নৈপুণ্যতা। ঠিক আছে, তো এখানে দেখো কিন্তু এটা ভালো কাজের জন্য কিন্তু এই যে হাত সাফাই বা এই নৈপুণ্যতা কিন্তু ব্যবহার করিনি। যদি ভালো কাজের জন্য ব্যবহার হতো তাহলে এখানে স্কিল আসতো, এখানে যেহেতু খারাপ কাজের জন্য হচ্ছে তো এখানে অ্যান্সার হবে সি, ক্রাফটিনেস। তো কানিংয়ের নিয়ারেস্ট যে সিনোনিম সেইটা হবে ক্রাফটিনেস, সি এর দাগের অ্যান্সার সঠিক। নেক্সট 69 দাগের কোশ্চেনে বলছে হাইক ইন অয়েল প্রাইস মে, এটা কি বলছে বোঝা যাচ্ছে না, দ্য ফিউচার অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড। তো বলছে তেলের দাম বৃদ্ধি ফিউচারে মানে ভবিষ্যতে যে ব্যবসা, বিশ্বের যে ব্যবসা তাকে ক্ষতিগ্রস্ত করবে। এখানে ক্ষতিগ্রস্ত ওয়ার্ডটা আসবে এই জায়গাটায়। তো কি আসবে এখানে? তো এখানে অ্যান্সারটা হবে ডি, ওরসন মানে
খারাপ হবে আরও। তো এখানে মে ওরসন, হাইক ইন অয়েল প্রাইস মে ওরসন দ্য ফিউচার অফ দ্য ট্রেড ওয়ার্ল্ড। তো ডি এর দাগে অ্যান্সার সঠিক হবে। তো এই সেটের লাস্ট কোশ্চেন 70 কোশ্চেনে বলছে চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়াম। তো এখানে দেখো টু গিভ এ ডগ এ ব্যাড নেম। তো এখানে এর মানেটা কি, মিনস কি বলছে, টু গিভ এ ডগ এ ব্যাড নেম এর মানেটা কি, এখানে যেটা বোঝায় সেটা হচ্ছে বি। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লুজ এ ব্যাড রেপুটেশন। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু লুজ এ ব্যাড রেপুটেশন মানে খারাপ খ্যাতি হারানো খুব কঠিন। ঠিক আছে, তো এখানে 70-এর অ্যান্সার হবে বি।